হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছি রাসমেলার উদ্দেশ্যে। এটা হলো বঙ্গাইগাঁওয়ের মেন ফ্লাইওভার। দেখুন রাত্রে এরকম লাইট জ্বলে, খুব সুন্দর লাগে দেখতে। এখন আমরা ফ্লাইওভারের উপরটায় আছি। তো আমি আর আমার বর আমি বাইকে যাচ্ছি, আর মা কে আর ছেলেকে অটোতে তুলে দিয়েছি। বাইকে তো হবে না, তো ছেলে যেতে পারতো, কিন্তু ছেলে যেতে চাইলো না। বললো আমি অটো তুলবো। অটোতে সাধারণত ওঠে না, বাইকেই যাওয়া আসা করে। তো আমরা এখানে নেমেছি, মা দাঁড়িয়েছিল আগের থেকে, আমরাও পৌঁছে গেলাম। তো মেলার ভিতরে ঢুকছি এখন। এই দেখুন বারোয়ারি পূজা মণ্ডপ, এটা হলো গান্ধী ময়দান, বঙ্গাইগাঁও। আমি এই ভিডিও প্রথমেই করছি। এর আগে গিয়েছি কিন্তু ভিডিও করিনি, তখন করতাম না। তো দেখাই চলুন। আজকে ফার্স্ট, যেহেতু আজকে ফার্স্ট শুরু হয়েছে, সেজন্যই মেলা এখনো ঠিকভাবে বসেনি। কিছু কিছু দোকান বসেছে, কিছু কিছু দোকানে মানে এখনো মানে গোছাচ্ছে আর কি, বাঁশ লাগাচ্ছে, আর কেউ আবার জিনিস গোছাচ্ছে, এরকম। দেখুন অনেক ধরনেরই দোকান বসেছে এখানে, ঠাকুরের জিনিসপত্র। তারপরে আমরা প্রথমে যাব মন্দিরের ভেতরে, তারপরে মেলায় ঘুরবো, মেলাও আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে ভূপেন হাজারিকার একটা ফটো বড় করে, আর ওখানে জুবিন গার্গের মানে শ্রদ্ধাঞ্জলি দিয়েছে আর কি। তারপরে এই যে আমরা ভেতরটায় ঢুকলাম, সোজা যে দেখতে পাচ্ছেন ওটা হলো মন্দির। এখন আমরা গিয়ে মন্দির দর্শন করবো। এই পাশে যে, এই পাশে ঢোকার, ওই পাশে বাইরে, এখানে গণেশ ঠাকুরের মূর্তি বসানো। এখানে এই যে জগন্নাথ, বলরাম, সুভদ্রার সুন্দর মানে বিগ্রহ বানিয়ে এখানে বসিয়েছেন। এখানে তুলসী গাছের ভেতরে এতে তুলসী দেবী দাঁড় করিয়ে রেখেছেন, মুখটা খুব মিষ্টি দেখতে। আর এখানে রামায়ণের একটা দৃশ্য, এই যে রাবণ সীতাকে নিয়ে গেল হরণ, বালি সুগ্রীবের যুদ্ধ, তারপরে যে রাম সেতু বন্ধন, এইটাই যে লক্ষণের শক্তিশাল। এখানে আর এই যে ওই পাশটা, এই যে উপরে একটা হনুমান, আর এখানে এই যে রাবণ দহন। তো ও রাবণ বধটা এখানে লাগিয়েছে, সরি রাবণ দহন না, রাবণ বধ। তো ও আর বাকি যে লেখাটা, ওই টুকরোটা বসাচ্ছে আর কি। আজকে যেহেতু ফার্স্টটাও ওই হিসেবে টুকটাক ভালোই ভিড় হয়েছে, প্রোগ্রাম হবে ওখানে, চেয়ার পেতে রেখেছে। তো আমি বাইরে দাঁড়িয়েছিলাম, ওরা মন্দিরের ভেতরে ঢুকলো, আমার একটু অসুবিধার জন্য আমি মন্দিরে ঢুকতে পারবো না। তো নেক্সট বার বেবি করে নিয়ে ঘুরবো। তারপরে এই পাশে হলো রাধাকৃষ্ণর মন্দির, আর এই যে ছেলে আর বাবা একটু ঘন্টি বাজিয়ে নিল। একদম কত সুন্দর যে লাগে, আমি আসলে মূর্তি দেখার জন্যই মানে যাই এরকম। দুই দিকে দুজন ব্রাহ্মণ বসায়, ওখানে সবাই প্রণাম করছে, প্রসাদ দিচ্ছে, দক্ষিণা দিচ্ছে। তো আমি বাইরে বসেই প্রণাম করলাম, দেখলাম। অনেকে যায়, কিন্তু আমাদের মধ্যে আবার নাকি 5 মাসের পরে আর যাওয়া যায় না, সেই জন্য আমি আর ভিতরে ঢুকলাম না। তারপরে এখানে যে রাজচক্রের মতো, ওটা চক্রটাকে ঘোরালো বাবু, আর খুব খুশি চক্র ঘুরিয়ে। মা পাশে দাঁড়িয়েছিল। আর ওদিকে আছে অনেক ঠাকুর আরও বানানো আছে ওই পাশটায়। আগের বার যখন এসেছিলাম ওখানে অনেক ড্রয়িং করা জিনিসপত্র ছিল, এবার সেটা নাই। আর এখানে রয়েছে দুর্গা প্রতিমার মন্দির। এখানে হয়তো দুর্গা প্রতিমা বিসর্জন হয় না, ওই যে প্রদীপ জ্বালানো পুজো হয়তো দিনের বেলাতে হয়। আর এদিকে অনেক ধরনের মূর্তি এভাবে বানানো ছিল, এগুলো সব ঘুরে ঘুরে দেখলাম। এগুলি দেখার পর আমরা মেলায় যাব, মেলা ঘুরবো। এই দেখুন কি সুন্দর রাধা কৃষ্ণর অনেকগুলো মূর্তি এখানে বসানো, মানে মূর্তিগুলি দেখলে মন ভরে যায় আর কি, খুব সুন্দর। আর এই পাশে জুবিন গার্গের একটা সমাধিসৌধের মতো এরকম স্বর্গের একটা ফটো বানিয়ে এখানে রেখেছে। আর এই পাশটাতেও ওই যে শ্রীকৃষ্ণকে মাথায় করে যমুনা পার করে নিয়ে যাচ্ছে, শ্রীকৃষ্ণর বাল্যলীলা, তারপরে রাসলীলা, এগুলি দেখানো হয়েছে। আর আর আমরা এখানে ঘুরছি, ছেলে তো বারবার ওই চক্রের কাছে ঘুরে যাচ্ছিল। এখানে আরও ফটো ছিল, আমি আর ভিডিওটা লম্বা করিনি। তো ওখানে যে মেলায় দেখুন কত ধরনের দোকান এসেছে, এদিকে কাপ প্লেট, তারপরে ওই পাশটা দিয়েও খেলনা, গাড়ি, প্রচুর কানের জিনিস। কিন্তু আজকে যেহেতু ফার্স্ট, তাই দোলনা, নাগরদোলনা, ওগুলো যাই হোক, ওই ধরনের কোনো জিনিস শুরু হয়নি। ছেলের জন্য খেলনা কেনা হলো। আর ওই যে গাড়ি পছন্দ, গাড়ি দেখছে, যে ফ্যান কিনেছে, আমিও ইয়াররিংস কিনেছি, খেয়েছি মেলাতে, এত ভিড়ের জন্য আর ভিডিও করিনি। পরে বাইরে বেরিয়ে মোমো, চিকেন পকোড়া আবিজাবি খেয়ে ঘরে চলে এসেছি। থ্যাংক ইউ।